না চা। চা? রোজ দিন কি রান্না করছো? রুটি আর তরকারি? কতদিন হয়ে গেল গরমের ছুটিতে বাড়িতে, কিছুই তো করো না। দোকানে দেখলাম কতগুলো ছোট আলু জমা হয়েছে, ওগুলো বেছে এনে দিচ্ছি, ওটা দিয়ে আলুর পরোটা করো, একদিন তো ভালো খাওয়া যাক। এই গরমে আলুর পরোটা? আরে দূর, ভালো হলে আবার গরম আর ঠান্ডা। আলুর পরোটা কি এমন কি খারাপ? আলুর পরোটা গরমের সাথে কি সব তুমি করতে পারবে কিনা বলো, ব্যাস মিটে গেল। ঠিক আছে তাহলে দাও। তুমি জোগাড় করো, আমি কটা আলু বেছে এনে দিচ্ছি। এ নাও, দোকান থেকে আলু বেছে এনে দিয়েছি, এবার চটপট এটা দিয়ে যা করার করে বানিয়ে ফেলো। ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, তো দেখো আজকে বানাবো আলুর পরোটা, বরমশাইয়ের অর্ডার। গরমের ছুটিতে বাড়িতে অনেক দিন আছে, আর গরমের মধ্যে সেই রকম কিচ্ছুই বানিয়ে খাওয়াতে পারছি না, তাই জন্য আজকে বরমশাইয়ের অর্ডার হয়েছে যে আজকে আলুর পরোটা খাওয়াতেই হবে। তা যাই হোক, সব কিছু রেডি করেই দিয়েছে আমাকে। আলু এনে দিয়েছে দোকানে, অনেকগুলো আলু ছিল। তো আমি এগুলো চটপট ধুয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে আলু খোসা ছুলে নিলাম। আর এদিকে পেঁয়াজ আদা রসুনের একটা আমি পেস্ট বানিয়ে নেব। আর এই গরমের মধ্যে আলুর পরোটা মানে একটা বিশাল ব্যাপার, তাই না? ওই ময়দা মাখো, তার মধ্যে পুর ভরে ভরে একটা একটা করে ভাজতে হবে, কিন্তু আমি সেরকম কিচ্ছুই করব না। আমি একদম সহজ পদ্ধতিতে আলুর পরোটাটা বানিয়ে ফেলবো। তো দেখো, আলু সেদ্ধ করে ম্যাশ করা হয়ে গেছে, পেস্ট মশলার পেস্ট করাও হয়ে গেছে। আর কড়াইয়ে তেল দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে মশলার পেস্টটাও দিয়ে দিলাম, আর জিরে ধনে লঙ্কার বাটা, লবণ চিনি হলুদ সমস্ত মশলা দিয়ে মশলাটাকে কষিয়ে আর আর ম্যাশ করা আলুটাও দিয়ে ভালো করে আলুর পুরটা তৈরি করে নেব। যেরকম আমরা আলুর পরোটা বানাতে গেলে আলুর পুর তৈরি করি, সেইভাবেই পুরটা তৈরি করে ঠান্ডা করতে দিয়ে দিলাম। এবারে পুরটা যেই ঠান্ডা হয়ে যাবে, ওর মধ্যে আমি আটা আর ময়দাটা দিয়ে একসাথেই মেখে নেব। মেখে ভালো করে কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো, তারপরে গোল গোল করে একটু মোটা মোটা করে একদম রুটির মতো বেলে আর তেল ব্রাশ করে ভেজে নেব। তো দেখো কত সহজ পদ্ধতিতে আমি আলুর পরোটাটা রেডি করে দিলাম। তারপরে বরমশাই তো বুঝতেই পারলো না যে আমি কিভাবে আলুর পরোটাটা বানালাম। খেয়ে বললো দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে আলুর পরোটা খেতে। তো তোমাদেরও যদি এরকম বরমশাইয়ের এই গরমের মধ্যে খেতে আবদার করে আলুর পরোটা, তাহলে তোমরাও কিন্তু এই সহজ পদ্ধতিতে আলুর পরোটা বানিয়ে ফেলো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে একটু ফলো করে দিও। টাটা।